একটা বাংলা জনপ্রিয় গান আছে, একবার বলি বারবার বলি বলি যে লক্ষবার, তুমি আমার প্রিয়তম আমি যে তোমার। এটা আরেফিন রুমির একটা গান, আমার খুব পছন্দের গান। গানটা হঠাৎ করে কেন গাইলাম, নিশ্চয়ই কারণ আছে। গানটা গাইলাম এই জন্যই, টিঙ্কু জিয়ার সৈনিকেরা অর্থাৎ বিএনপি একবার বলি বারবার বলি লক্ষবার বলি এরা মারা খাবে, এবং এদের মারা খাওয়ার সময় অতি সন্নিকটে। খুব শীঘ্রই এমন মারা খাবে এখান থেকে আর ফেরত আসার কোনো সুযোগ থাকবে না। অনেকে আমাকে বলতেছে ইদানিং কমেন্ট বক্সে মেসেজে যে আপনি রোস্টিং করেন, তো আপনাদের যদি সমর্থন থাকে আরো একটা চ্যানেল খুলে সেখানে আমি রোস্ট করব, চেষ্টা করা যায়, কি বলেন? আপনারা যদি সমর্থন করেন অবশ্যই সেটা করা সম্ভব। আগামীকাল 5ই আগস্ট, ঐতিহাসিক 5ই আগস্ট, একটা বাংলাদেশের রাজনীতিতে কলঙ্কময় দিন, যেদিনে একটা নির্বাচিত সরকারকে নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে তথাকথিত ডিপ স্টেটের দালালরা পাকিস্তানি দূষরদের সহায়তায় বাংলাদেশে রেজিম চেঞ্জ অপারেশন ঘটিয়েছিল, যার মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করে তাদেরকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। এরপর কিভাবে রেজিম চেঞ্জ করা হয়েছে, কোন পরিকল্পনা ছিল, মেটিকুলাস ডিজাইন ছিল, ইউনূস ক্ষমতায় বসেছে, সবকিছু আপনারা জানেন। আগামীকাল সেই জুলাই জঙ্গি অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে অর্থাৎ 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে আমাদের শান্তির কাকা, শান্তির পায়রা, শান্তির দূত, আন্তর্জাতিক সুৎখোর ডক্টর মোহাম্মদ ইউনূস। নিঃসন্দেহে জুলাই বিপ্লবীদের জন্য এটা একটা খুশির দিন, আনন্দের দিন, উৎসবের দিন, এবং সেই প্রক্রিয়ায় তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকবল ঢাকা নিয়ে আসার জন্য ট্রেন ভাড়া করেছে। যেটা রাষ্ট্র কিভাবে একটা দলের জন্য ট্রেন ভাড়া করে লোকজন নিয়ে আসে এটা আমার মাথায় আসছে না। অনেকে এই ধরনের কথা বলতেছে যে রাষ্ট্র সরাসরি পৃষ্ঠপোষকতা করতেছে তাদেরকে ঢাকা নিয়ে আসার জন্য, এবং আগামীকাল সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দেশের যতগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, পাশাপাশি বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। কারণ একাধিক গার্মেন্টস মালিকদের সাথে কথা বলে এতটুকু জানতে পেরেছি, জুলাই সনদ ঘোষণা, সেখানে গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে আসা হবে। লোকবল দেখাইতে হবে, তো বাংলাদেশের সাধারণ মানুষ তো আর আসছে না। ওই ভাড়াই খাটা যারা পায়ে যোদ্ধা তারা সারা তো আসলে আর কেউ আসবে না। জামাতে তথাকথিত পায়ে যোদ্ধারা আসবে, আর এই গার্মেন্টস শ্রমিকদেরকে যদি আপনি 500-1000 টাকা দেন এবং দুপুরে 1 প্যাকেট বিরিয়ানির প্যাকেট দেন, তারা নিঃসন্দেহে চলে আসবে। কারণ যাতায়াত তো আর তাদের অর্থ ব্যয় করতে হচ্ছে না, সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এখানে চমকপ্রদ যে বিষয়, কেন বিএনপি মারা খাবে, আমি একবার নয়, বারবার নয়, শতবার বলেছি, জুলাই সনদ হচ্ছে বিএনপির জন্য ঝুলাই সনদ। মানে জুলাই সনদের মাধ্যমে বিএনপিকে সরকার ঝুলিয়ে দেবে। কিভাবে ঝুলিয়ে দেবে নিশ্চয়ই এটা আপনাদের জানতে ইচ্ছা করছে। দেখেন, এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের অন্যতম স্টেক হোল্ডার বিএনপি, এবং বিএনপির নেতাদের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, 1 দফার ঘোষক শহীদ জিয়ার ছেলে টিঙ্কু জিয়া অর্থাৎ তারেক জিয়া, টিঙ্কু জিয়া দেশে আসতে পারছে না, এবং সে দেশে আসতে পারবেও না তার জীবদ্দশায়। আমি আপনাদেরকে এটা আজকে লিখিতভাবে বলে গেলাম। এখন এই যে স্টেক ছিল বিএনপির সেই তথাকথিত জুলাই আগস্টের ষড়যন্ত্রে, এখন চাইলেও বিএনপি ডক্টর ইউনূস সরকারের বিরোধিতা করতে পারে না। একটু বিরোধিতা করে, আবার ঠিক আরেকটা পক্ষ গিয়ে তেল মালিশ করে ইউনূসের। এটা আমরা দেখেছি। মির্জা ফখরুল বিরোধিতা করলে সালাউদ্দিন গিয়া তেল দেয়, আর সালাউদ্দিন বিরোধিতা করলে ফখরুল গিয়া তেল দেয়। এটা হচ্ছে একটা ব্যালেন্স পলিটিক্স, এবং সেটা বিএনপি খুব ভালোভাবে করতেছে ইউনূসের সাথে। কারণ ইউনূসের বিরুদ্ধে গেলে ইউনূস বারবার বলে না যে আমি সব বলে দেবো, ফাঁস করে দেবো। কি ফাঁস করে দেবে? ফাঁস করে দেবে এটা যে জুলাই আগস্টে 7.62 দিয়ে বিএনপির ছাত্র দলের নেতাকর্মীরা সিভিলিয়ানদের উপর হামলা করেছে, মানুষ হত্যা করেছে, লাশের রাজনীতি করেছে, এটা কিন্তু ডক্টর ইউনূস জানে, নথিপত্রও আছে। তো এই জায়গা থেকে বিএনপি চাইলেও ইউনূসের বিরুদ্ধে কথা বলতে পারে না। যতটুকু বলে লুক দেখানো, রাজনীতি ঠিক রাখার জন্য, ব্যালেন্স করার জন্য। এখন সালাউদ্দিন সাহেব ঘোষণা দিয়েছে জুলাই সনদে স্বাক্ষর করতে যে কোনো সময় প্রস্তুত বিএনপি। কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানেন, আগামীকাল 5ই আগস্টে জুলাই ঘোষণাপত্র পাঠ করবে প্রধান উপদেষ্টা শান্তির মহাজন ইউনূস, এবং তাদের যে বিশাল একটা আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের, সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ পায় নাই শেষরা বিএনপি। এরপর কি বলা উচিত বলেন? বিএনপিকে কি বলবেন আপনারা বলেন? বিএনপির তথাকথিত যে নেতাকর্মী আমার কমেন্ট বক্সে এসে আমাকে গালমন্দ করো, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, টিঙ্কু জিয়ার সৈনিকেরা, তোমাদের যে ন্যূনতম লজ্জা বোধটুকু নাই সেটা কি তোমরা জানো? তোমার নেতারা যে নির্লজ্জ বেহায়া, তোমরা কি সেটা জানো? জুলাইয়ের ঘোষণাপত্রে স্বাক্ষর করার জন্য প্রস্তুতি নিয়ে আছে, আসার জন্য পায়ে একটা তুলে আছে, জুতা জামা পরে রেডি হয়ে আছে সালাউদ্দিন, ফখরুল, রিজভী, দুলুরা। অথচ প্রধান উপদেষ্টা ইউনূস এবং তার যে তথাকথিত এনসিপি এবং জামাত বিএনপিকে 2 পয়সার দামও দেয় নাই, তাদেরকে নিমন্ত্রণই করে নাই ভাই। এখন বলি বিএনপির জন্য জুলাই সনদ কিভাবে ঝুলাই সনদ।
মেটিকুলাস ডিজাইনের অন্যতম অবিচ্ছেদ্য অংশ ছিল বিএনপি, এবং 7.62 সব থেকে বেশি ব্যবহার করেছে জামাত এবং বিএনপি। বুলেট এবং নেটোর যে অস্ত্র গেল, স্নাইপার ব্যবহার করেছে। এরপর এই যে গত 11 মাস 12 মাস যাবত, কালকে 12 মাস পূরণ হবে 1 বছর, এই 1 বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, চাঁদাবাজি, ডাকাতি, খুনি, ছিনতাই, সবকিছু দখল, সবকিছু করেছে বিএনপি। সব জামাতি স্মার্টলি চাঁদাবাজি করেছে, সেগুলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, কার্যালয়, অফিস, আদালত, ভবন, বিচার বিভাগ, এই জায়গাগুলোতে। কিন্তু হাটে মাঠে ঘাটে বন্দরে নগরে সব জায়গায় চাঁদাবাজি করেছে বিএনপি, এবং এগুলা প্রকাশ্যে আসছে। এবং চাঁদাবাজির দ্বন্দ্বে বিএনপির বিভিন্ন গ্রুপের সাথে বিভিন্ন গ্রুপের লাগালাগি, ঘষাঘষিতে অসংখ্য বিএনপি নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রায় 161 জনের মতো। এই যে ঘটনাগুলা, এই প্রত্যেকটা ঘটনা ধরে ধরে বিএনপিকে টেনে ধরা হবে। আমি আপনাদেরকে বলি, বিএনপির 3 থেকে 4 জন কেন্দ্রীয় নেতাকে যদি গ্রেফতার করা হয় এই চাঁদাবাজির দায়ে, বিএনপি কার্যত বাংলাদেশে অচল হয়ে যাবে। এবং বিএনপির নেতৃত্বের ওইটুকু সাহস কিংবা সক্ষমতা নাই যে তারা ইউনূসের এই অপশাসন এবং তাদের যে সন্ত্রাসী বাহিনী রয়েছে এনসিপি, এবং তাদের যে রাষ্ট্রীয় প্রশাসন তাদের যে সহায়তা করছে, এই সহায়তা যদি বিএনপির বিরুদ্ধে চলে যায়, বিএনপি রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবে না। লিখিত দিলাম, কারণ বিএনপি যে অপকর্ম করেছে প্রত্যেকটা অপকর্মের দায় কিন্তু কেন্দ্রীয় নেতাকে নিতে হবে। এবং সেটাই ডক্টর ইউনূসের সরকার এবং এনসিপি এবং জামাত জানে যে বিএনপিকে কিভাবে গরম মরিচের ডলা দিতে হবে, এবং সেই ডলার সূত্রপাত আগামীকাল থেকে আপনারা দেখতে পারবেন। জুলাই আগস্টের ঘোষণাপত্র দেবার পর যদি কোনো কারণে জাতীয় সরকার গঠন করা হয় এবং কোনো কারণে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হয়, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়, এটার প্রকট সম্ভাবনা রয়েছে, তাহলে নিশ্চিত থাকেন বাংলাদেশে গৃহযুদ্ধের একটা আশঙ্কা যে ছিল সেটা বাস্তবায়ন করা হবে। এবং বিএনপি কতভাবে, কোন কোন প্রক্রিয়ায়, কোন কোন পদ্ধতিতে তারা যে ঝুলবে, এই ঝুলার সবগুলো বিষয় দেখার জন্য আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন। দেখা যাক জুলাই ঘোষণাপত্র আদৌ ঘোষণা হয় কিনা, কিংবা এটা ঘিরে কোনো ধরনের নাশকতা বাংলাদেশে হয় কিনা। একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে নাশকতার। আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।